আশা করি সকলেই ভালো রয়েছেন। বর্তমান সময়ে মাঠ পর্যায়ে এখন টিন সার্টিফিকেট বাতিলের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে। সরকার আইন দ্বারা এটি কিন্তু রিপ্লেসমেন্ট করে ফেলেছে। যারা অতি উৎসাহী হয়ে আয় রোজগার নেই টিন সার্টিফিকেট করেছিলেন তাদের জন্য হয়তোবা এই সুখবর। তো আসুন জেনে নেই কোন প্রসেসের মাধ্যমে আপনি টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন এবং সেটা অনলাইন না অফলাইনে করতে পারবেন। আর টিন সার্টিফিকেট যদি বাতিল হয়ে যায় সেক্ষেত্রে আপনার কাছে কি ডকুমেন্টস দেওয়া হবে, সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিষয়গুলো জেনে নেওয়ার রিকোয়েস্ট করছি। টিন সার্টিফিকেট বর্তমান সময়ে বাতিল তারাই করতে পারবে 5 শ্রেণীর মানুষরা, বিশেষ করে যাদের করযোগ্য আয় নেই, অতি উৎসাহী হয়ে করেছিলেন। দ্বিতীয়ত, হয়তোবা কেউ মারা গিয়েছে তার উত্তরসূরি যারা রয়েছে তারা। তৃতীয়ত, 65 বছরের বেশি বা 65 বছরের ঊর্ধ্বে যেই সকল নারী পুরুষ পূর্বে যাদের করযোগ্য আয় ছিল এখন যাদের করযোগ্য আয় নেই তারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। চতুর্থত, যারা প্রবাসীরা যাদের হয়তোবা দেশে কোনো স্থায়ীভাবে নিবাস নেই বা আয় রোজগার নেই তারা কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করার সুযোগ সুবিধা পেয়ে থাকবেন। পঞ্চম এবং সবার লাস্টে চলে আসে যারা হয়তোবা কোনো প্রয়োজনের বসে টিন সার্টিফিকেট নিয়েছিলেন কিন্তু এখন দেখতেছেন আপনার বছর শেষে হয়তোবা 3.5 লক্ষ পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 4 লক্ষ এইরকম আয় রোজগার না আসতেছে। তো সেই সকল মানুষরাও কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন। অনেকে হয়তোবা জমি বেচা কেনার কাজে টিন সার্টিফিকেট লাগতো। তো টিন সার্টিফিকেট বাতিলের জন্য প্রথমত আপনাকে একটা লিখিত আবেদন করতে হবে। লিখিত আবেদনের ফরম্যাটটা কেমন হবে সেটা একটু দয়া করে স্ক্রিনটা লক্ষ্য করুন। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বরাবর উপকমিশনার, এখানে আপনার উপকর কমিশনার দিতে পারেন এবং টিন সার্টিফিকেটের নিচের দিকে যেয়ে দেখবেন কর এবং সার্কেল একটা ঠিকানা দেওয়া রয়েছে। তো সেখানে আপনার সাইকেল নাম্বার লিখবেন এবং কর অঞ্চল যেটা সেই অনুসারে লিখবেন। তার পরবর্তীতে আপনার যে হচ্ছে এই কর অফিসের ঠিকানা সেটা লিখে দিবেন। এখানে লিখে দেওয়া রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড, ঢাকার ক্ষেত্রে। তার পরবর্তীতে টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন। তার পরবর্তীতে লিখতে হবে মহোদয়, যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী ব্যবসায়ী বিগত প্রয়োজনে বিগত 3-4 বছর আগে টিন সার্টিফিকেট করেছিলাম। এখানে আপনি দিতে পারেন আপনার হচ্ছে বরাবর সম্মানপূর্বক বিহিত নিবেদন এই যে আমি আমার প্রয়োজনের কোনো কাজে টিন সার্টিফিকেট করেছিলাম বিগত কয়েক বছর আগে। আমি আমার একটি ইলেকট্রনিক ব্যবসা পরিচালনার জন্য টিন সার্টিফিকেট খুলেছিলাম, কিন্তু ব্যবসাতে আর্থিকভাবে ক্ষতি হওয়ার কারণে ব্যবসাটি বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে আমার আয় না থাকা সত্ত্বেও গত 3 বছর ধরে শূন্য রিটার্ন দাখিল করে আসছি, যাহার কপি সংযুক্ত করা হলো। বর্তমানে করযোগ্য আয় না থাকায় আমি আমার টিন এবং যাহার নম্বর বন্ধ করতে ইচ্ছুক সেটা এখানে দিয়ে দিবেন ডট স্থানে। অতএব আমার করযোগ্য আয় না থাকায় আমার টিন সার্টিফিকেট বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়। এবং এখানে সংযুক্তি হিসাবে বিগত 3 বছরে আপনি রিটার্ন দাখিল করেছেন সেটা দিতে পারেন এবং আপনার টিন সার্টিফিকেটের ফটোকপি এখানে দিবেন। তৃতীয়ত, পূর্ববর্তী রিটার্নের স্বীকারপত্র থাকলে সেটার ফটোকপি দিবেন এবং চতুর্থত আপনার পরিচয়পত্র দিবেন অর্থাৎ এনআইডির ফটোকপি। এগুলা দিয়ে আপনি লিখবেন বিনতি নিবেদক, আপনার নাম, ঠিকানা, টিন নাম্বার এবং মোবাইল নাম্বার। তো এই যে বিষয়টা রয়েছে আবেদনটা, এটা সরাসরি কম্পিউটারে আপনি প্রিন্ট করে নেবেন তাহলে ভালো হয় এবং 2টা কপি নেবেন। 2টা কপি নিয়ে একটা কপি অবশ্যই আপনার যে কর সার্কেল অফিস রয়েছে সেই কর সার্কেল অফিসে দিতে হবে এবং আর একটা কপি তারা আপনার কাছ থেকে নিয়ে একটা সিল বসিয়ে দিবে। তো সিল বসিয়ে দিলে আপনার কাছে যে কপিটা থাকতেছে এই কপিটার মাধ্যমে আপনি প্রমাণ করতে পারবেন যে যখন হয়তোবা আপনাকে নোটিশ দেওয়া হতে পারে আপনি টিন সার্টিফিকেট বাতিলের জন্য আবেদন করেছিলেন কি করেছিলেন না সাময়িকভাবে, জাস্ট আপনি এই পরবর্তীতে হয়তোবা এই বাতিলের জন্য যে হচ্ছে পূর্ববর্তীতে যে একটা কপি করে রেখেছিলেন বাতিলের আবেদনের যেখানে আয়কর অফিসের সিল পড়েছিল সেটা দেখালেই কিন্তু তারা বুঝবে যে হ্যাঁ আপনি পরবর্তীতে কোনো সমস্যায় পড়লে এক্ষেত্রে এখান থেকে আপনি কিন্তু পরিত্রাণ পাবেন। সো হয়তোবা আপনারা বিস্তারিত বিষয়গুলো বুঝতে পেরেছেন। এখন কারা কারা টিন সার্টিফিকেট বাতিল করতে পারবেন, কারা কারা বাতিল করতে পারবেন না। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিতে পারেন, শেয়ার করতে পারেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটা শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন। টিন সার্টিফিকেট বাতিল সংক্রান্ত বা টিন সার্টিফিকেট সংক্রান্ত আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে করতে পারেন, সেই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।
আবার যখন আপনার টিন সার্টিফিকেটের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে পুনরায় লিখিত আবেদন করতে হবে এবং সেক্ষেত্রে পূর্বের টিন সার্টিফিকেটের নাম্বারটাই পাবেন, নতুন করে এখানে কোনো টিন সার্টিফিকেটের নাম্বার পাবেন না।